বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে। বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে। বন্ধু মানেই আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের 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 ভালোবাসা। তোরা তো খুশি খুশি লাগতেছে কে? আপনার খুশির একটা সংবাদ আছে। খুললা কোন এলে আমি বুঝুম কেমনে? আবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়ে গেছি আব্বা। কি কইলি? তুই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছস? আল্লাহ আমার মনের আশাটা পূরণ করছে। আমার কত দিনের আশা ছিল, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আব্বা আজকে তোমার মাঠে কাজ করার দরকার নাই, বাড়িতে চলো, আমার খবরটা জানাবো। চলো চল চল চল, তোর মাই কিন্তু অনেক খুশি হইব। চল চল চল। কোনো সমস্যা? সকাল সকাল তোর বাপে মাঠ থেকে চলে আইলো? মা, আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি। তোমার পোলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এটা তো খুবই খুশির খবর বাজান। ও বাপ, তুই না কইতি তুই যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাস তাহলে খুবই ভালো হবে। আল্লাহ তোর মনের আশা পূরণ করছে বাজান। ভাইয়া, তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো? আরে বোন, এতদিনের স্বপ্ন আজকে আমার পূরণ হইল। মা, আজকে ভালো মন্দ কিছু রাঁধো। এই সোহাগের বাপ, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে গিয়া দেশি মুরগি, দেশি গুঁড়া মাছ আর ইলিশ মাছ নিয়ে আসবা। আর শোনো, ওই নন্দলালের দোকান থেকে খাঁটি দুধের মিষ্টি আর দই নিয়ে আসবা। যাও। তোমার খালি খাওন ছাড়া কোনো কথা নাই। চলো চলো ভিতরে চলো, আমি যাইতেছি, বাজারে যাইতেছি। ঠিক মতো করতেছিস? হ্যাঁ স্যার। বাদল স্যার, ওই যে ইয়ে কর, ওই যে ওইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়। এটা এখানে 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 হ্যাঁ, আর হ্যাঁ এটা দিয়ে, আর এই যে এইটা দিয়ে করে দিয়ে সুন্দর করে দে। আর এই যে এখানে এগুলো দিয়ে এই কোয়ালিটি দিয়ে দিয়ে এই করে দিই। এটা তো মাথা গেলে, হ্যাঁ মাথা গেলে, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এই বক্সেন, আরে তোমার তো একটা কাজ দিলে পরে ঠিক মতো করতে পারো না। হ্যাঁ, নিজের বুদ্ধি বিবেচনা খাটাইতে হয় মিয়া, নিজের বুদ্ধি বিবেচনা খাটাইতে হয়। ওই টিয়ার কাবিখার যে চাইল আছে, এই ঠিক মতো যদি এটা বন্টন হয়, ঠিক মতো কাজে লাগাবো। কোনো ধরনের দুর্নীতি কিন্তু আমি সহ্য করবো না, পরিষ্কার কথা আমার কাছে। কারণ আমি এগুলো অপছন্দ করি, এবং যারা দুর্নীতি করে তাদেরকেও আমি অপছন্দ করি। ঠিক আছে? একটা কাজ দিয়ে যদি এত পিছনে তোমাদের দৌড়ানো লাগে, সেটা করে ওটা হইলো? হ্যাঁ, কারা বললেন? এই তোর এসব ব্যাপার নিতে নাক লাগবে না তো। যা, তুই তোর কাজে যা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আমজাদ মিয়া না, কি খবর, কেমন আছো? আমার ছেলে সোহাগ। ও, তোমার ছেলে সোহাগ, তাই তো? জি। কি বাবা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। কৃষিতে চান্স পাইছে, তাও যেন তেন না, ঢাকা শহরের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুব ভালো জায়গা। কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে? বাহ, এ তো খুবই একটা ভালো সংবাদ। আগামীকালই ভর্তি হইতে যাব। ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয়ে যাব। ভাবলাম আপনার কাছ থেকে একটু দোয়া খেয়াল নিয়ে যাক। না না না, অবশ্যই দোয়া করি। আসলে শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব কঠিন কাজ। যাক বাবা, আমি দোয়া করি তোমার জন্য। জি চাচা, আমারও খুব ইচ্ছা ছিল কৃষি নিয়ে পড়াশোনা করার। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করছে, আপনি দোয়া করবেন আমার জন্য। এই বাদল, যা গুড়মুড়ি নিয়ে আয়, গুড়মুড়ি নিয়ে আয়। জি চাচা, জি। খুব একটা ভালো সংবাদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। শুনেছি এই বিশ্ববিদ্যালয়টা খুবই উন্নত বিশ্ববিদ্যালয়, ভালো লেখাপড়া করা হয়। আর তাছাড়া এটা ঢাকা শহরের মধ্যে। এই যে মুড়িয়ের গুড় খায় না।
না চেয়ারম্যান সাহেব আজকে আর খাবো না, একটু তাড়া আছে। ইমাম সাহেবের সাথে আরে একটু দেখা খাও করতে তো হবে। মিয়া, মুড়ি আর টাটকা গুড়, আরেকদিন এসে খেজুরের গুড়। আরেকদিন এসে খাইয়ে দেবো চেয়ারম্যান সাহেব। আসি, আসসালামু আলাইকুম বাবা, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। বাদল, জি চাচা। দেখ, আমজদ মিয়া একজন অশিক্ষিত মানুষ বলা চলে, কিন্তু তার শিক্ষার প্রতি খুব অনুরাগ। দেখ, তার ছেলেটা ঠিকই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। এত করে কইলাম যে তোরা ঠিক মতো লেখাপড়া কর। ও যে তোর ভাদাইম্বা ভাই ফয়সাল, হ্যাঁ, ওকে লেখাপড়া করে। চাচা আপনি ঠিক কথাই কইছেন। কিসের অভাব আপনি গো? আসল কথা হইলো ভাইজান ঠিক মতন লেখাপড়া করে নাই, তাই আর কি। সবই কপালের দোষ রে বাদল, সবই কপালের দোষ। জি চাচা। ডক্টর নাসিমা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে বিদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শুনতে বেশ ভালোই লাগে। ঠিক বলেছেন স্যার, আর সুনাম হবেই না কেন? এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক কিন্তু অত্যন্ত মেধাবী, আর সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। শিক্ষার্থীদের রেজাল্টও অনেক ভালো। হ্যাঁ ঠিক বলেছেন, এবারে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখলাম, অত্যন্ত চমৎকার এবং ব্রিলিয়ান্ট রেজাল্ট। আর দেশের বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবার আমাদের এখানে ভর্তি হয়েছে। আসলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় রেজাল্ট কিন্তু এমনি ভালো হয়। ফার্স্ট ইয়ারের ক্লাস সামনের সপ্তাহে শুরু হবে। ঠিক আছে, তুমি একটু কাজ করো, নতুন ছাত্রছাত্রীরা আসলে তুমি তাদেরকে কিন্তু ভালোভাবে গাইড করো। স্যার, এই ব্যাপারে ডক্টর নোমান স্যার খুব ভালো ভূমিকা রাখতে পারবে। ডক্টর নোমান স্যার এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিল। ব্যবহারিক ক্লাস, ফিল্ড এক্সপেরিমেন্ট অত্যন্ত সফলতার সঙ্গে করে আসছেন ডক্টর নোমান স্যার। এই বছর কয়েকটা পাবলিকেশনও বের হবে ওনার। ঠিক আছে, তোমরা সবাই মিলেই এই শিক্ষার কার্যক্রমটাকে চালিয়ে নাও। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমাকে জানিও, আমি তো আছি। ঠিক আছে স্যার, একজন ছাত্রী আপনার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম লিজা আফরিন, আমি এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছি। বাহ, খুব ভালো তো। তা তুমি কোথায় থাকো, মানে তোমাদের বাড়ি কোথায়? আমার বাসা ঢাকার মিরপুরে। আসলে আমি ভাবছি হলে একটা সিট নিব। ঢাকার বাসায় সিটে মিলেমিশে থাকবো আর কি, তো সেই জন্যই আপনার কাছে আসে আর কি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। ডক্টর নাসিমা, তুমি একটু প্রভোস্টকে বলে একটা সিটের ব্যবস্থা করে রাখো ওর জন্য। আর যদি কোনো সমস্যা হয় দরকার হলে আমি প্রভোস্টকে ফোন করে দেবো। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, এসো। তবে শোনো, ওই আগামী সপ্তাহ থেকে কিন্তু ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হবে। কোনো সমস্যায় পড়লে আমার সঙ্গে যোগাযোগ করো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমি তাহলে যাই, আমার জন্য দোয়া করো। আম্মা, তুমি কোনো চিন্তা করো না কিন্তু, হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকবে। তোর জন্য অনেক দোয়া বাবা, তুই একজন ভালো কৃষিবিদ হ। বাবারে, তোরা যখন বড় হবি তখন বুঝবি সন্তান বাইরে থাকলে বাপ মার কেমন লাগে। মা, বাবা, আমি তো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি। এখান থেকে আমি পাশ করে অনেক বড় একজন কৃষিবিদ, খুব ভালো একজন কৃষিবিদ। তারপরে আমার দেশের কৃষকদের উন্নয়নে আমি কাজ করি। এটাই তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আব্বা, তোমারও তো এটা ছোটবেলার স্বপ্ন ছিল, তাই না? আমার স্বপ্ন আজকে পূরণ হইতে যাইতেছে। সীমা, আব্বা আম্মার দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় আব্বা আমার খেয়াল রাখবো। তুমি কিন্তু সময় পাইলে বাড়িতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আর শোন, মনোযোগ দিয়ে পড়াশোনা করিস কিন্তু। তোর কিন্তু সামনে ম্যাট্রিক পরীক্ষা, আবার সায়েন্সের স্টুডেন্ট। আর যদি কোনো সাবজেক্টে কোনো প্রবলেম হয় আমার ফোন দিস। ঠিক আছে ভাইয়া, তোমার সাথে আমি সব সময় যোগাযোগ রাখবো। আব্বা, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও বাবা, সময় সুযোগ হইলে গ্রামে চলে আইসো। বাবা, নিজের দিকে খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস বাজান। ঠিক আছে, যাই তাহলে। মা গেল।
স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে মামা, এই মালটা কেটা? এ তো বুঝতেছি না, দাঁড়া কথা বলে আসি একদিন। আঙ্কেল, কিছু মনে করবেন না, আপনি এখানে কেন আসছেন? আপনার ছেলে কোথায়? আপনার ছেলে তো এখানে থাকার কথা। আমি আঙ্কেল না, আমি ভাইয়া। আমি এই জায়গায় পড়ি। হ্যাঁ, কি আপনি ছাত্র? জি, আমি ছাত্র। মানে হচ্ছে আমি খালি ফেল করা ছাত্র। ফেল করি তো, এই জন্য এক ক্লাসে বহুত দিন। বুঝছি, ধন্যবাদ। কি রে মামা, কাহিনী কি? আদু ভাই এই ক্লাসেই পড়ে নাকি আমগুলো স্টুডেন্ট? সাড়ে সর্বনাশ। বলিস কি? ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো তোমরা? সুস্বাগতম আমাদের এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সবুজ চত্বরে। বসো। থ্যাংক ইউ স্যার। তা বলো, তোমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেমন লাগছে? এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্যার আমি খুবই গর্বিত। স্যার, এখানে ভর্তি হওয়া তো ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা ভর্তি হতে পেরেছি। জি স্যার, অনেক ইচ্ছা ছিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে স্যার। স্যার, ঢাকা শহরের মধ্যে এরকম খোলামেলা একটা বিশ্ববিদ্যালয় খুব কমই আছে। তাছাড়া এখানকার সবাই খুব ভালো, এখান থেকে পাশ করে সবাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। খালি আমার কপালে পাশ জুটে না। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আসলে এখানে লেখাপড়ার জন্য তোমরা একটা খুব সুন্দর ভালো পরিবেশ পাবা। এখানকার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যার, আমরা গতকালকে এই বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর পরিবেশ। আজ তোমাদের প্রথম দিন। আজ থেকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হবা যাতে প্রথম দিন থেকেই নিয়মিত ক্লাস করবা এবং কোনো ক্লাস ফাঁকি দিবা না। তাছাড়া এখানে বেশ কিছু ফ্যাসিলিটিস তোমাদের আছে, যেমন এখানে ক্যাফেটেরিয়া আছে, লাইব্রেরি আছে, টিএসসি আছে। এখানে তোমরা এনজয় করতে পারবা। লাইব্রেরিতে প্রচুর বই আছে, তোমরা কিন্তু সময় পেলেই রেফারেন্স হিসাবে সেখানে বই সংগ্রহ করে লেখাপড়া করতে পারবে। এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন আছে, যেমন কিষাণ থিয়েটার আছে, তারপরে বাঁধন আছে, সাহিত্য সংসদ আছে, রবার স্কাউট আছে, তার বায়োলজিক্যাল অলিম্পিয়াড আছে। এরকম অনেক সংগঠন আছে। তোমরা ধীরে ধীরে এই সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাবা, তোমাদের ভালো লাগবে। জি স্যার, আমরা সবাই খুব এনজয় করেছি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, আমরা সবাই খুব খুশি। ও আরেকটি ব্যাপার যে তোমাদের সঙ্গে তোমাদের বাবু ভাই মানে এখন সিনিয়র স্টুডেন্ট আছে, তাকে কিন্তু তোমরা একটু সহযোগিতা করবা পড়াশোনার ব্যাপারে। এই এই তুমি এত চুপচাপ কেন? আব্বা আম্মা আর ছোট বোনটার কথা অনেক মনে করতেছে তো। গ্রাম থেকে এসছে, এই জন্য মনে হয় মন খারাপ। জি স্যার, কোনোদিন শহরে আসেনি তো স্যার, এই প্রথম। তাই একটু বাবা মার জন্য, ছোট বোনের জন্য খারাপ লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্যার। স্যার, গ্রাম থেকে আসছে, আদুরে আদুরে চেহারা, নাম তার সুহাগ। ও সোহাগ, খুব ভালো নাম তো। তো মন খারাপে কি আছে? মন খারাপ করার দরকার নেই। চিন্তা করো না, মনটা ভালো হয়ে যাবে। এইভাবে তো কথা বলা ঠিক না স্যার। না না, ওকে কিছু বলো না। প্রথম প্রথম তো মনটা একটু খারাপ হতেই পারে, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আমি জানি আমার মন খুব ভালো। সমস্যা নেই, তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো। ঠিক আছে, আজকের মতন যাই, আগামী ক্লাসে আবার দেখা হবে। তবে তোমরা সবাই ঠিকঠাক মতো লেখাপড়া করবা, যেন ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, খুদা হাফেজ, দেখা হবে। ভয় নাই, ভয় নাই, সাথে আছে বাবু ভাই। বাবু ভাই, বসেন বসেন। ও ভাই, হ্যাঁ
আমরা তো প্রথমে ভাবছিলাম আমাদের স্যার আসছে, পরে তো দেখলাম আমাদের হেড ছাত্র আসছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। আমার খুবই ভালো লেগেছে। আসলেই আমাদের ক্যাম্পাসের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে দিয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর স্যাররাও খুব ভালো, খুব ফ্রেন্ডলি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস তুই, অনেক ফ্রেন্ডলি। আর কি রে লিজা, কি হলো তোর? তোর কি আমাদের ভার্সিটি পছন্দ হয়নি? আশেপাশের পরিবেশ পছন্দ হয়নি? মানে এমন চুপচাপ করে বসে আছিস কেন? মনটা খুব একটা ভালো না। মানুষের চোখ দেখলে বুঝতে পারে যে কেডা কি করতে চায়। এই সেমরি, ফয়সাল ভাই, আপনি এমনি কথা কইতেছেন কেন? এত আলা ভাঙটা ভাঙ করিস না, বুঝছিস? গান শুনতেছে, গান শুনতে দে। আর তুই পোলাপানে এত রাইতে বাইরে এসেছিস কা? যা। তুই কিন্তু তোর ফসলটা বলে দিবি যে ও যে সারা রাত ধরে মোবাইল টিপি করে, এইটা চেয়ারম্যান কাছে জানিয়ে গেছে। স্যার, কৃষকরা তো এখন মাটিতে গোবর বা অন্যান্য যে জৈব পদার্থগুলো ছিল এগুলো দেয় না। এতে করে মনে করেন যে মাটির জৈব পদার্থের পরিমাণ অনেক কমে গেছে। বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে, বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে, বন্ধু মানেই আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের 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 ভালোবাসা।